মদিনা থেকে কয়েকশো মাইল দূরে এক যুবকের বাড়ি, মাঝে মধ্যেই মদিনা আসে। উনি আজকেও নিয়ত করছেন যদি মদিনায় যাবেন। আর সে জামানায় উটকে বলা হইতো মরুভূমির জাহাজ। তো মোটামুটি যেহেতু 3 থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি থেকে মদিনা যাইতে কমপক্ষে 1-1.5 মাস সময় তো লাগবে। 1-1.5 মাস সময় যে যাবে চলবে, তার খাদ্য সামগ্রী ও পানীয় যা লাগে সব কিছু উটের পৃষ্ঠে উঠায়া উনি মদিনার দিকে রওনা করছে। মোটামুটি 150-200 কিলোমিটার আসার পরে একটা খেজুরের বাগান দেখা তো ওখানে উনি উট থেকে নামছেন। নামার পরে খানা পিনা করলেন, উটটাকেও ছেড়ে দিয়েছেন। উনি হাতটাকে বালিশ বানিয়ে আস্তে করে শুয়েছেন গাছের ছায়া। উদ্দেশ্য হলো কিছুক্ষণ রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে পরে আবার চলবে। তো উনি হাতটাকে বাইন বানায়া মাত্র শুইছে, 5 মিনিট পরে উনি ঘুমায়া গেছে। আসলে সত্যি করে বলেন তো ঘুম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অনেক সময় এসি করা রুমেও একাধিক ট্যাবলেট খায়াও ঘুম হয় না। আবার অনেক গরিব মানুষ আছে, চড়ায় ধান কাটতে গেছে, খেতের আইলে দুপুরে পান্তা ভর্তা খেয়ে মাত্র শুইছে, গামছা রশি মাথার নিচে দিয়া 5 মিনিট পরে নাক ডাকানির ঠেলা, আশেপাশে মশামাছি যাওয়ার কোনো সাহস নাই। জোরে কন্যা কথা ঠিক কি? আমার এক শিক্ষক আমাকে বলছে, হুজুর এই ছাত্র কিভাবে হাফেজ হবে? কেন? ও খালি ঘুমায়, শুধু ঘুমায়। আমি বললাম যে হুজুর ওরে দাঁড়া করে দেন। হুজুর বহু দাঁড়া করে দিছে, ও দাঁড়ায় দাঁড়াও ঘুমায়। তা আমরা যখন হেফসখানা পড়তাম, আব্দুল হাকিম নামে আল্লাহর এক বান্দা ছিল, আমার এক ছাত্র ভাই। আল্লাহ তারে এ পরিমাণ ঘুম দিয়েছে, বসে বসেও ঘুমায়, ওস্তাদ দাঁড়া করে দিলেও ঘুমায়। একদিন হুজুর মাঘ মাসের শীতের মধ্যে ওরে সকালবেলা এত দূর এইটুকু পানির মধ্যে ওরে নামাইছে আব্দুল হাকিম। পানির মধ্যে দাঁড়া করে রেখে কোরআন শরীফ হাতে দেখে এবার দাঁড়ায় দাঁড়ায় পর পানির মধ্যে। চিন্তা করে ওস্তাদ 20 মিনিট পরে যায় দেখে আব্দুল হাকিম পানির মধ্যে দাঁড়ায় দাঁড়াও ঘুম পাড়তেছে। এখন হুজুর কয়, বাবা তোর যা ইচ্ছা তুই তাই কর, যে পানির মধ্যে দাঁড়ায়ও এই ফজরের পরে মাঘ মাসে শীতের মধ্যে ঘুমায়, তারে আর কেমনে শাস্তি দিব? আসলে সত্যি করে বলেন, এই যে ঘুম নামক যে নিয়ামত, শান্তি, এই ঘুম দেওয়ার মালিক একজন, আওয়াজ দেয় বলেন না তিনি কি? আরো জোরে বলেন। যুবক ঘুমায় গেছে, উটটা লতা পাতা খাইতে খেতে হাঁটতে হাঁটতে 1/2 কিলোমিটার দূরে গেছে। ওখানে আল্লাহর এক বান্দা নতুন চারা লাগাইছে। এই উটটা সেই নতুন চারার ভিতরে ঢুইকা, বাগানের মধ্যে ঢুইকা পা দিয়ে চারাগুলা পিষ্ট করে এরপরে আবার খাচ্ছে, নষ্ট করতেছে। এখন এই ক্ষেতের বাগানের যিনি মালিক, মুরব্বী, বিকাল 3টার সময় আসছে ক্ষেত দেখে, আয়সা দেখে সর্বনাশ, মাথায় হাত। তো এই মুরব্বী উটটাকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কোনোভাবে পারে না। শেষ পর্যন্ত চোখা দাঁড়ালো, একটা পাথর হাতে নিয়ে ঢিল মারছে উটটাকে। উদ্দেশ্য হইল উটটা আঘাতপ্রাপ্ত হয়ে বাগান থেকে বের হয়ে যাবে, কিন্তু একেবারে উটের মাথায় মস্তক বরাবর এই চোখা আর দাঁড়ালো পাথরটা যখন ঢিল লাগছে, মাথাটা ছিদ্র হয়ে একেবারে পাথরটা ভিতরে চলে গেছে। রক্ত ফিনকিতে বের হওয়া শুরু হয়েছে। উটটা ঘোরাঘুরি শুরু করলো। কিছুক্ষণ পর রক্ত খনন হইতে হইতে উটটা ধাম করে জমিনের মধ্যে পড়ে উটটা মারা গেছে। এবার মুরব্বী চিন্তা করে, হারে আমি কার সর্বনাশ করলাম? আমি তো এরকম করতে চাইনি, কিন্তু হয়ে গেছে। হকুল ইবাদ, আমি তো বান্দার হক নষ্ট করলাম। দেখি তার কোনো মালিক পাই কিনা, তার কাছ থেকে ক্ষমা নিব। যদি ক্ষমা না হয়, প্রয়োজনে আমি জায়গা জমি বিক্রি করে হলেও উটের জরিমানা দেব, উটের ফাইন দিব। কারণ হাসরের ময়দানে বান্দার হক নষ্ট করে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা মুসলমান, সাধারণ মুসলমান। ও দোস্ত, রাস্তার মধ্যে যদি কখনো কাদা হয়, বৃষ্টি হয়, রাস্তা যদি কাদাযুক্ত হয়, এই রাস্তা যদি আমরা চলতে চাই, হঠাৎ করে এই রাস্তার ভিতর থেকে নাপাক কাদা নোংরা পানি আমার শরীরের মধ্যে লাগতেই পারে। লাগাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু ভদ্র মানুষ যারা, এরা কিন্তু কাদা নিয়ে সামনে চলে না। সঙ্গে সঙ্গে টিউবওয়েলের কাছে যাবে বা পানির কাছে গিয়ে এই কাদা বা নোংরা পানিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এরপরে সামনে চলে। তখন কেউ তাকে অভদ্র বলবে না। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরাও যারা সাধারণ মুসলমান, এই দুনিয়ার চতুর্দিকে গুনাহের পরিবেশ, আমরাও যখন এই সমাজের মধ্যে চলতে যাব,
অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে আমাদের দ্বারা পাপ আর গুনাহ হয়ে যাইতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি আমাদের পাপ হয়ে যায়, আর দেরি না করা, দুনিয়ার যেরকম নাপাক পানি বা কাদা শরীরের মধ্যে লাগলে আমরা পবিত্র পানি দিয়া ধৌত করি, ঠিক একইভাবে আমরাও যদি দুনিয়ায় চলতে ফিরতে কোনো অপরাধ হয়ে যায়, দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা নামক পানি দিয়া এক গুনাহ নামক কাদার ময়লাটা পরিষ্কার করা দরকার। বিশ্বনবী নিজে বলছেন যে, ও উম্মতেরা শোনো, আমি নবী প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করি, 100 বার করে তওবা করি। এজন্য বলুন তো, যদি কখনো আমাদের দ্বারা কোনো অপরাধ আর গুনাহ হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা তওবা করব, মাফ চাবো। একমাত্র জোরে বলেন না কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মুরব্বী যখন একজন মানুষের ক্ষতি করে ফেলছে, ভয় ঢুকে গেছে, দুনিয়ার মানুষের চোখ যদি আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ তো অবশ্যই দেখেছেন, হাসরের ময়দানে আমার বিচার হবে। সুতরাং আমি দাঁড়ায় থাকবো। উটের মালিক যদি পাই, তার কাছে আমি হাত জোর করে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয়, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলো যে কোনো মূল্যে আমি তার মূল্য পরিশোধ করব। তারপরে মানুষের হক নষ্ট করে কবরে কোনোভাবে যাইতে চায় না। মানুষের হক নষ্ট যদি কোনো মানুষ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হকুল্লাহ, এটা আমি আল্লাহর হক, ঠিক আছে যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেন, খবরদার খবরদার, ও বান্দারা রে, কখনো ভুলেও মানুষের হক নষ্ট করিস না, আমার বান্দাদের হক নষ্ট করিস না। বান্দাদের হক যদি কোনোভাবে নষ্ট করিস, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই গুনাহটা মাফ করব না। মুরব্বি দাঁড়ায় রইছে, খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ যখন যুবকের কপালে লাগছে, যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আশেপাশে তালাশ করে, উট খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে 1/2 কিলোমিটার যাইবার পরে গিয়ে দেখে একজন মুরব্বী বিষণ্ণ মনে দাঁড়ায় আছে ক্ষেতের আইলে, আর উটটা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। জিজ্ঞাসা করছে, বাবাজি, আমার উটটাকে কে মেরেছে অথবা কেমনে মারা গেছে, আপনি কি কিছু বলতে পারেন? আপনারা বলুন তো দেখি, মুরব্বী ইচ্ছা করলে কথা ঘুরায়া ফিরায়া পেঁচায়া মিথ্যা কথা বলতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? অবশ্যই পারে। কিন্তু তা না বলিয়া মুরব্বী ডাক দিয়া বলে, ও যুবক, উটের ব্যাপারে আমার জিজ্ঞাসা করো, শোনো, তোমার উটটি আমার বাগানের মধ্যে প্রবেশ করিয়া দেখো আমার ফসলগুলা নষ্ট করতেছিল। এরপরে তোমার উটটা আমার এই ফসলগুলি নতুন নতুন ছোট্ট ছোট্ট চারাগুলি খাইতেছিল। আমার মাথা গরম, আমার জায়গা তুমি থাকলে তোমারও মাথা গরম হইতো। আমি আর সহ্য করতে পারি নাই। আমি চেষ্টা করলাম তোমার উটটাকে জমিন থেকে বের করার জন্য, তারপরে আমি পারি নাই। শেষ পর্যন্ত বাবা একটা চোকা দাঁড়ালো পাথর দামে ঢিল মেরেছি, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়। এই যে মাথাটা ছিদ্র হয়ে এইভাবে তোমার উটটা মারা গিয়েছে। ও বাবা শোনো, হয়তো আমারে মাফ করে দাও, আর যদি মাফ করা সম্ভব না হয়, তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাসায় চলো। আমার যুবক ছেলেরা আছে, আল্লাহ রহমতে ধন সম্পদ একেবারে কম নাই, চলো আমার ধন সম্পদের অংশ থেকে তোমার উটের মূল্যটা পরিশোধ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা যুবক মানুষ তাদের গায়ের রক্ত ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। যুবক তখন ডাক দিয়া কয়, মুরব্বী শোনেন, রাখেন আপনার জরিমানা, আপনি কেন আমার উটটাকে মারলেন? এখন আমি গন্তব্য কিভাবে যাব? মুরব্বী হয়েছেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নাই। রাগ হয়ে মুরব্বীর উপর চড়াও হয়েছে। এই যুবক মুরব্বী বুড়া মানুষ, দাড়ির মধ্যে ধরে একটা ঝাঁকি দিয়েছে, তুই
2-4টা আঘাত করেছে। আসলে মুরব্বীর হায়াত নাই, 2-4টা আঘাত করার সঙ্গে সঙ্গেই মুরব্বী জমিনের মধ্যে পড়ে গেল, হায়াত নাই। আজরাইল এসে মুরব্বীর জানটা নিয়ে যায়, অর্থাৎ মুরব্বী ইন্তেকাল করে। এবার একটু আওয়াজ দে বলেন না লাশ কয়টা হইছে? মুহূর্তের মধ্যে এবার যুবক এবার তার হুঁশ ফিরে আসে। আরে আমি কি করলাম? মুরব্বী না হয় আমার একটা উট হত্যা করেছে, তারপরে মুরব্বী তো বলল জরিমানা পর্যন্ত দিতে রাজি ছিল। আর আমি কি করলাম? আমি তো একজন মানুষ হত্যা করে ফেললাম, আমি তো একজন মানুষকে মেরে ফেললাম, আমি তো খুনি, আমি তো আসামি হয়ে গেলাম, আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি। যুবকের 2 চোখ থেকে পানি ঝরতেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিল এখান থেকে কোনোভাবে এখান থেকে সরে যাওয়া যাবে না। দেখি মুরব্বীর কোনো ছেলে মেয়ে অথবা ওয়ারিশ আপনজন কাউকে আমি পাই কিনা। যদি পাই তাদের কাছে 2টা হাত জোর করে, 2টা হাত জোর করে তাদের কাছে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয় দুনিয়ার আদালতে আমার যা বিচার হওয়ার হবে। দুঃখ নাই, কষ্ট নাই, যত শাস্তি দুনিয়াতে হোক, তবুও আমি ফাঁকি দিয়ে খুনের আসামি হইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে রাজি নই। একটু আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বাস করেন ও আমার মা বোনেরা, সত্যি যদি কারো ভিতরে আখেরাতের জবাবদিহিতার ভয় যদি একবার কলিজার ভিতরে ঢোকে, সুবর্ণ সুযোগ পাইলেও এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, এক কথায় কোনো অপরাধমূলক কোনো কাজ করতে পারে না। কোন সময় যখন তার মধ্যে কবরের ভয় ঢুকবে, আখিরাতের ভয় ঢুকবে, হাসরের ময়দানের বিচারের ভয় ঢুকবে, এই লোকটার দ্বারা কখনো বিন্দু পরিমাণ ক্ষতি হতে পারে না। ও আমার মা বোনেরা, ছোট্ট একটা কথা বলি শোনেন। বিশ্ব নবী আল্লাহর নবীর দরবারে হঠাৎ একজন মহিলা সাহাবী উপস্থিত হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পাপ করেছি। বলে আমি তো জেনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, জেনার যে শাস্তি হয় দয়া করে আমাকে সে শাস্তি দেন, আমাকে দয়া করে পাক বানায়া দেন। নবী আমার এই কথাটা শোনার পরেও চেহারা ফিরে আনিলেন। আল্লাহর বান্দি আবার ওই দিক দিয়ে সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জেনা করেছি, হুজুর আমাকে পাক বানায়া দেন। নবী আমার কথাটা শুনবার পরেও চেহারাটা ফিরে নিলেন। মহিলা আবার তৃতীয়বার ডাক দিয়ে বলে, হুজুর সত্যি আমি পাপ করেছি, সত্যি আমি জেনা করেছি, আমি এখন সন্তান সম্ভবা, আমার পেটে যে সন্তান, যে বাচ্চাটা আছে এটা আসলে অবৈধ সন্তান, সত্যি আমি জেনা করেছি। কোরআনের বিধান হলো বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী যদি জেনা করে, অপরাধ করে, তাহলে কোরআনের বিধান হলো তাকে এ পর্যন্ত গারো পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিও। তো আল্লাহর নবীর সামনে মহিলা যখন এমন করে বলে যে আমার বিচার করুন, আমাকে পাক বানায়া দেন, মহিলা কিন্তু এই শাস্তির কথা অবশ্যই জানে। এরপরেও আল্লাহর বান্দি স্বেচ্ছায় নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ আমি করেছি, দয়া করে আমাকে শাস্তি দিন। তার মানে মহিলা এই শাস্তির কথা জানবার পরেও কেন স্বেচ্ছায় মাথা পেতে নিচ্ছেন? কারণ এরকম হাজার বার শাস্তি ভোগ করা সহজ, কিন্তু জাহান্নামের আগুনে এক মুহূর্ত জ্বলাটা তার চাইতে অনেক কঠিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী এবার বললেন যে, এই মহিলা, তোমার পেটে যে বাচ্চা, তুমি অপরাধ করছো, তোমার বাচ্চা পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। এখন যদি তোমার উপরে আমি এই শাস্তি আরোপিত করি, তোমার সঙ্গে সঙ্গে বাচ্চাটাও তো দুনিয়া থেকে চলে যাবে। সুতরাং যাও, যখন ডেলিভারি হবে, সন্তান পৃথিবীতে আসবে, তখন বাচ্চা আলাদা করে তখন তুমি আসিও, তখন তোমার এই শাস্তি দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যি মহিলা কয়েক মাস পরে ফুটফুটে একটা বাচ্চা কোলে নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুনিয়াতে আসছেন, কোন সময় যেন আমি দুনিয়া থেকে চলে যাই,
মেহেরবানি করে আমাকে পাক বানায়া দেন, আমাকে শাস্তি দেন। নবী এবার বললেন, তোমার এই বাচ্চাটা এখনো পর্যন্ত তোমার স্তনের দুধ পান করে, যেহেতু ছোট বাচ্চা, তোমাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, তোমার এই সন্তানটা অত্যন্ত কষ্ট পাবে, যাও চলে যাও, বাড়িতে চলে যাও। তোমার এই বাচ্চাটা যখন দুধ ছাড়বে, তোলা খাওয়া শিখবে, এক্সেস খাবার যখন খাইতে পারবে, তখন আসিও। সত্যি মহিলা চলে গেলেন। বেশ কিছুদিন পরে এই বাচ্চাটাকে কোলে নিয়া নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমার সন্তানের হাতের মধ্যে বিস্কিট, হাতের মধ্যে রুটির টুকরা। আমার সন্তান এখন একা একা খাইতে পারে, অতিরিক্ত খাবার সে খাইতে পারে, এখন তার কোনো সমস্যা হবে না, দয়া করে আমাকে পাক বানায়া দেন। কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই মহিলার শাস্তির ব্যবস্থা করো। মহিলাকে এই পর্যন্ত পাথর, এ পর্যন্ত গেড়ে যখন পাথর মারা আরম্ভ করা হয়েছে, রক্তাক্ত অবস্থায়, ও আমার মা বোনেরা, আমরা প্রতিনিয়ত হাজার হাজার গুনাহ করি, নামাজটাও ঠিক মতো আদায় করলাম না। রমজান মাসের কত রোজাগুলা কাজা হয়ে রয়েছে, রমজান মাসের কাজা রোজাগুলাই আদায় করলাম না। এই জবানকে আমরা হেফাজত করলাম না। এবল এবল প্রতিনিয়ত আমরা গুনাহ করতেছি, কিন্তু আমাদের মনের মধ্যে কখনো আসে না মরতে হবে, গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আমরা তওবা করতে চাই না। মহিলাকে যখন পাথর মারা হচ্ছিল রক্তাক্ত অবস্থায়, তখনও আল্লাহর বান্দি আমার মাওলায়ে পাকের জিকির করতেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথর মারতেছিল, হঠাৎ করে মহিলার গা থেকে 2 ফোঁটা রক্ত একজন সাহাবীর গায়ের মধ্যে লেগে গেল। এমন সময় ওই সাহাবী মহিলার দিকে একটু তাচ্ছিল্যের নজরে তাকায়া জবান খুলে বলে ফেলাইলো, নাপাক একজন মহিলার গায়ের রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেল। এই কথাটা নবীর কান পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে উঁচু করে বললেন, ওই সাহাবীকে সাবধান, তাকে তুমি নাপাক বলো। শোনো, এই মহিলা একটা অপরাধ করেছে, তিনবার পর্যন্ত আমার দরবারে আসছে, তওবা করেছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে গুনাহ মাফের জন্য। আল্লাহ তার তওবাটা এমন ভাবে কবুল করেছেন, তার এই তওবাটা যদি, তার এই ভালো কাজটা যদি পুরা এলাকার সকলের মধ্যে বন্টন করে দেওয়া যায়, এলাকার জনপদের প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া যায়, তাহলে এই একজন মহিলার তওবা আর ভালো কাজটা এই পুরা এলাকার প্রত্যেকটা মানুষের জন্য নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াজদে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যুবক এবার চিন্তা করে, ও মালিক, সে আমার উটকে হত্যা করেছে, আবার উটের জরিমানাও দিতে চাইছে, কিন্তু আমি করলাম কি? আমি তো মানুষকে হত্যা করে ফেললাম, আমি তো অপরাধ করে ফেলছি, আমার শাস্তি হওয়া দরকার। দেখি মুরব্বীর কোনো আপনজন, তার কোনো ওয়ারিশ আসে কিনা। দাঁড়ায় রইলেন। সন্ধ্যা হয়ে যায়, মুরব্বী যখন বাড়িতে না যায়, তার যুবক তিনটা ছেলে, তিনটা সন্তান হাঁটতে হাঁটতে জমি পর্যন্ত চলে আসলেন। এসে দেখে আহারে উট একটা মরে পড়ে আছে, উটের পাশেই তার বাবার লাশ, পাশে একজন যুবক মলিন চেহারায় দাঁড়ায় আছে। এই 3 যুবক ডাক দিয়া বলে, ভাই, আমার বাবার লাশ এখানে পড়ে আছে, তুমি ছাড়া তো এখানে আর কাউরে দেখি না। ভাই গো, তুমি কি বলতে পারবা আমার আব্বাকে কে হত্যা করেছে, অথবা আমার আব্বা কিভাবে ইন্তেকাল করলো, তুমি কিছু দেখেছো কিনা? আপনারা একটু বলবেন তো। যুবক ইচ্ছা করলে মিথ্যার আশ্রয় নিতে পারে না? পারে না? ইচ্ছা করলে পারতেন কিনা জোরে বলেন। যুবক এবার সত্য কথা বলে ডাক দিয়া বলে, ও ভাইরা, ঘটনা হলে তোমাদের বাবা আমার উটকে হত্যা করেছে, জরিমানাও দিতে চাইছে, আমারই ভুল, আমি তোমার আব্বার উপর চড়াও হয়েছি,
আঘাত করেছি, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার হাতেই মারা গিয়েছে, সুতরাং আমি অপরাধী, তোমাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই, অথবা তোমরা যা বিচার করো আমি মাথা পেতে নেব। এমন সময় তিন যুবক ডাক দিয়া বলে, আইন নিজের হাতে নিতে চাই না, চলো তোমাকে মদিনায় নিয়ে যাব। মদিনার বর্তমান খলিফা প্রেসিডেন্ট খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার করেন, যে ফয়সালা দেন, আমরা তাতেই মাথা পেতে নেব। যুবকের হাতের মধ্যে রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া তিন ভাই টানতে টানতে মদিনা পর্যন্ত নিয়ে আসলেন। আনার পরে তিন ভাই বাদী হইয়া হযরত ওমর ফারুকের কাছে এসে নালিশ দিলেন, মামলা দায়ের করলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আল্লাহর কোরআন শরীফ খুলিয়া সূরা মায়েদার 6 নম্বর পারার আয়াত বের করলেন। আয়াত বের করবার পরে সব কিছু শুনবার পরে বলে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। উনি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত বের করে ফয়সালা দিলেন, শোনো, চোখের বদলা চোখ, নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বদলা অঙ্গ প্রত্যঙ্গ, আর জানের বদলা জান। যেহেতু তুমি রাজি হচ্ছ, স্বেচ্ছায় রাজি হইতেছো, স্বীকার করতেছো এই যুবকদের আব্বাকে তুমি হত্যা করেছো, সুতরাং আল্লাহর কোরআন দিয়ে আমি ওমর ফয়সালা দিলাম, এই মুহূর্তে তোমাকে মৃত্যু দণ্ড প্রদান করা হলো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমার এই দেশ, বিশ্বাস করেন, আপনারা যেমন কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের ওয়াজ শুনতেই যদি এত মজা লাগে, কোরআন শরীফের তেলাওয়াতই যদি এত মজা লাগে, কোরআনের কথাই যদি এত মজা লাগে, রাগ হয়েন না। স্বাধীনতার পরে 50টা বছরের উপরে এই দেশটা কিন্তু দুই খালা আম্মা শাসন করছে। কথা কোন কথা ঠিক কিনা? আমাদের এই দেশটা এরশাদ চাচাও শাসন করেছে, কত সরকার আমরা দেখলাম। বিশ্বাস করেন, আমরা কিন্তু প্রকৃতপক্ষে কেউ কিন্তু আমাদের শান্তি দিতে পারে নাই। আসলে কি আমরা শান্তি পাইছি ভাই? 50 বছরে আমরা বিন্দু পরিমাণ শান্তি কিন্তু আমরা পাই নাই। আল্লাহর নামের কসম, প্রত্যেকটা মাহফিলেই আমি এই মেসেজটা দিয়ে যাচ্ছি। 5 আগস্টের পরে একটা পরিবেশ হয়েছে। আমি সকল উলামায়ে কেরামদেরকে বলবো, সকল ইসলামিক দলের যারা লোক কর্মী যারা আছে, সকলকেই বলবো, ফেসবুকে কাদা সরাসরি ঝগড়া মারামারি বন্ধ করুন। সকল টুপিওয়ালা তাওহীদি জনতা, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামিক দল যদি ক্ষমতা যাইতে পারে, আর যদি ওখান থেকে কোরআন দিয়ে পার্লামেন্টটা, কোরআন যদি সংবিধান বানায়া, কোরআনের আইন দিয়া যদি আমার এই দেশটা যদি পরিচালনা করা যায়, বিশ্বাস করেন, আল্লাহর নামের কসম করে বলা যেতে পারে, আমার এই বাংলাদেশটা একটা মিনি জান্নাতে পরিণত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দেশে কত চুরি হয় খুব ভালো করে বুঝবেন। আপনারা বলুন তো দেখি, এই কোরআনের মধ্যে চুরির শাস্তির বিধান জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মসজিদে যখন জুতা চুরি হয়, যদি এক জোড়া জুতা চুরি করছে এমন কোন ব্যক্তি যদি ধরা পড়ে, কি পরিমাণ মার্জিত দেয়। ওই যে আমি আমার এলেঙ্গা বাস স্ট্যান্ড মসজিদে মাঝে মাঝে দেখি জুতা চোর ধরা পড়ে। আমি নিজেও এলেঙ্গা বাস স্ট্যান্ডে ইমামতির লাইফে এই 10 বছরে গুণা রাখছি, 12 জোড়া জুতা আমি নিজে হারাইছি, আমারটাই চুরি করছে। সর্বশেষ যে এক জোড়া জুতা হারাইছে, 3200 টাকাতে কিনা সাদা জুতা, একটা মাহফিল করছে। পরের দিন যখন জুতা চুরি হয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় বলছিলাম, চোরের আক্কেল নাই রে, খতিব সাহেবের জুতা জোড়াও কি চুরি করা লাগবো? একজনকে, হুজুর আপনারটা মনে হয় বরকত মনে করে নিস। জুতা চুরি হয় না, হয় না? এটাও অপরাধ। যদি ধরা পড়ে
পাবলিকের যে মায়ের নামাজ পড়লে কি হবে, যে মাঠটা দেয় নামাজি বান্দারা, মাঝে মাঝে আমি নিজেও ছাড়াইয়া দেখো ভাই কি করছি, কয় হুজুর 500 টাকাতে জুতা কিনছি, 3 দিন পায়ে দিছো, আমার জুতা চুরি করছি, মারবো না? আমি বললাম ভাই ও তো গরিব মানুষ, পেটের দায়ে নিছে, ক্ষুধার তাড়নায় নিছে, ও তো মূর্খ মানুষ, জুতা চুরি করছে, অবশ্য অপরাধ, তাই যে মার দেওয়া দিলেন, যে শাস্তি দেওয়া দিলেন। আর আমাদের দেশের বড় বড় এমপি মন্ত্রী শিক্ষিত বড় বড় চোরেরা কলমের খোসা দিয়ে আমাদের এই বাংলাদেশের এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, না জানি তাদের শাস্তিটা আরো কি পরিমাণ হওয়া উচিত। একটু আওয়াজ দে জোরে, কন্যা কথা ঠিক। এজন্য 5 তারিখের পর থেকে কিন্তু বিচার অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই তাড়াহুড়া করতেছে নির্বাচন দেওয়ার জন্য। আমাদের পরামর্শ ডক্টর ইউনূসকে বলি, আপনি যদি এই জঙ্গল আর ময়লা আবর্জনা ক্যান্সার পরিষ্কার করতে আরো 10 বছর লাগে, লাগান, আগে এই ক্যান্সার আর ময়লা আবর্জনা দূর করেন, এরপরে নির্বাচন দেন। আমাদের কোনো তাড়াহুড়া নাই। যারা এই দেশটার পরিবেশ নষ্ট করেছে, যারা সন্ত্রাসের ভূমিকা পালন করেছে, যারা খুনি, যারা দুর্নীতিবাজ, যারা চোর, আওয়াজ দিয়ে বলুন তো দেখি তাদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন, একটু জোরে বলেন না আল্লাহুম্মা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় হযরত ওমরে ফারুক যখন এমন রায় দিয়ে দিলেন মৃত্যুদণ্ড, ওমরে ফারুক যুবককে লক্ষ্য করে ডাক দিয়া বলে, যুবক, তোমার কি এই মুহূর্তে তোমার কোনো মনের চাহিদা আছে কিনা? কিছু খাইতে মন চায়? যুবক ডাক দিয়া কয়, না, আমার তেমন কোনো চাহিদা নাই, তবে আমার শুধু একটাই চাওয়া পাওয়া, যদি আমাকে কিছুদিন ছুটি দেওয়া যাইতো, কয়েকটা দিন ছুটি দিলে এটাই আমার আবদার, আর কোনো আবদার নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ছুটি এই কারণে চায়, আমি এক ইহুদির কাছে কিছু পাওনা, আমি এক ইহুদির কাছে ঋণী আছি, ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, কিছু দিরহাম পাবে। এখন আমি মদিনায় আসছি, যদি আমার ফাঁসি হয়ে যায়, আমি যদি ইহুদির কাছে যাইতে না পারি, ঋণটা পরিশোধ করতে না পারি, তাহলে ইহুদি সারাটা জীবন বলবে মুসলমানরা চিটার, এরা বাটপার, এরা টাকা পয়সা মেরে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের চিন্তা করি না, আমার কারণে আমার ধর্মের উপর আঘাত আসবে, ধর্মকে গালি দিবে। এই কারণে চাচ্ছিলাম ওমর আমিরুল মুমিনিন, যদি কয়েকটা দিন ছুটি দেওয়া হইতো, আমি ইহুদির ঋণটা পরিশোধ করে, আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, বিশেষ করে আমার ঘরে বৃদ্ধা মা আছে, আমি একটু মার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে মদিনা আসতাম, তারপরে ফাঁসি হইলে আমার কোনো দুঃখ থাকতো না। হযরত ওমরে ফারুক তখন ডাক দিয়া বলে, যুবক, এটা কোনোভাবেই সম্ভব নয়, তোমার সঙ্গে 2-4-500 পুলিশ পাঠাবো, তাও যেমন সম্ভব নয়, আবার তোমাকে একা একা ছেড়ে দিব, তুমি ফাঁসির আসামি, তুমি যে আবার সময় মতো আসবা মদিনায় তারও কোনো গ্যারান্টি নাই। তবে একটা সুযোগ আছে, তোমার পক্ষে কেহ যদি জিম্মাদার হয়ে দাঁড়ায়া থাকে, তোমার কোনো আপনজন যদি তোমার পরিবর্তে জিম্মাদার হয়, তুমি না আসলে তার ফাঁসি হবে, তাইলেই তোমাকে ছুটি দেওয়া যেতে পারে। যুবক দুই চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, এই মনের আশা আমার তাহলে পূর্ণ হবে না, জল্লাদরে বলুন যেন আমার ফাঁসি কার্যকর করে, কারণ এই মদিনার ভিতরে আমার কোনো ভাই নাই, আমার নিজের কোনো মানুষ নাই, এমনকি এলাকার কোনো আপনজন পর্যন্ত, এলাকার মানুষ পর্যন্ত নাই, আমার জিম্মাদার কে হবে? সুতরাং দ্রুত আমার ফাঁসি কার্যকরণ করে ফেলুন। জল্লাদকে আদেশ করবে, জল্লাদ আগায়া যাবে। এমন সময় দেখা গেল হাজার হাজার মুসলমানের ভিতর থেকে একজন মুরব্বী সাহাবী দাঁড়ায় গেল, হাত উঁচু করে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আমার এই ভাইকে ছুটি দিয়া দেন। আমার এই ভাই যদি মদিনায় না আসে, তার পরিবর্তে আমি ফাঁসির কাস্তে ঝুলতে রাজি আছি। কিতাবের মধ্যে লেখা আছে, এই সাহাবী আর কেউ নন, এই সাহাবীর নাম হলো হযরতে আবু যর গেফারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দিয়া বললেন, ভাই আবু যর গেফারি, ভাই আবু যর গেফারি, একজন যুবকের জন্য অচেনা মানুষ, দূরের মানুষ,
তার জন্য আপনি জিম্মাদার হচ্ছেন। যদি সে না আসে তাহলে কেমন হবে? কয় যদি না আসে তার পরিবর্তে আমারে ফাঁসি দিবেন। আমার এক মুসলমান ভাইয়ের জন্য আমি আবু যর গেফারি ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছি। হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায় বলবো আপনি বলছিলেন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং আমার ইমানি এক ভাইয়ের জন্য আমি জীবন দিয়েছি, আমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। একটু জোরে বলেন না সুবহান। ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। শেষ পর্যন্ত হযরতে ওমরে ফারুক বাধ্য হয়ে ছুটি দিয়ে দিলেন। এই যুবক দ্রুতগামী একটা ঘোড়ার উপর সোয়ার হয়ে রওনা দেয়। টাকা পয়সা ম্যানেজ করে সর্বপ্রথম ইহুদির বাড়িতে চলে যায়। তার ঋণ পরিশোধ করবার পরে তার নতুন বিবির কাছে যায়। বিবির কাছ থেকে বিদায় নিলেন। ছোট্ট একটা সন্তান আছে, কোলে টান দিয়ে উঠায় নিয়ে তাকে আদর করলেন, চুমা দিলেন, ডাক দিয়া বলে বাবা, তোর বাবার সর্বশেষ আদর, কোনোদিন আর তোর বাবা বাড়িতে ফিরে আসতে পারবে না। ও দোস্ত, কথা সংক্ষিপ্ত করে দিলাম। সর্বশেষ তার বৃদ্ধা মা, জনম দুঃখিনী মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া যুবক মাকে লক্ষ্য করে ডাক দিয়া বলে মা, দীর্ঘদিন পর্যন্ত পেটে নিয়ে মাগো তুমি বোঝা বহন করছিলা, কত কষ্ট করে জন্ম দিলা মাগো, দীর্ঘদিন পর্যন্ত আমারে দুধ পান করায়া বড় করলা। চাইছিলাম নিজের পায়ে দাঁড়াবো, প্রাণ ভরে মাগো তোমার খেদমত করব, কিন্তু মাগো তোমার সন্তান এইভাবে মদিনার সফরে যাইতে মানুষ হত্যা করে খুনের আসামি হয়ে গেছে। মাগো তুমিও তো চাইবা না হাসরের ময়দানে খুনির মা হইয়া তুমি দাঁড়াও। মাগো দয়া করে মেহেরবানি করে তুমি কোনো আপত্তি করবা না, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। চিন্তা করেন এই বিদায়টা কত কঠিন। মা মন থেকে বিদায় দিতে চাবে না, এটাই স্বাভাবিক। আবার তাদের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, যদি আমার ছেলেটা এখন না যায় হাসরের ময়দানে আমার ছেলেটা হবে খুনি আর আমি হব খুনির মা। দরকার নাই। একজন মায়ের মধ্যে যে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া, কি পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা, এটাই একমাত্র জানেন হলেন মা, আর জানেন সৃষ্টিকর্তা আল্লাহ। মাগো পর্দার আড়াল থেকে বয়ানটি শুনতেছো মা, কথা আমার শেষ। সর্বশেষ পর্যায়ে আমি যেই কথাটা বলবো, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইদেরকে হাতে ধরবো, পায়ে ধরে বলবো খবরদার ও যুবক ভাইয়েরা, নিজের মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না। বিশ্বাস করেন মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহও সন্তুষ্ট থাকবে, আর যদি আব্বা মা সন্তুষ্ট না হয় যুবক রে, স্বয়ং আল্লাহ কিন্তু তোমার আর আমার উপর কিন্তু সন্তুষ্ট হবে না। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার না করা। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো গোলামি করবা না, ইবাদত করবে একমাত্র আল্লাহ। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না ইবাদত পাওয়ার উপযুক্ত কে? একটু জোরে কর না, ইবাদত করব কার? হয় না আওয়াজ দিয়ে বলেন না ইবাদত করব কার? কারণ আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা মার খেদমত করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে আর লম্বা করতে চাই না, শুধু এতটুকুন বলবো একই আয়াতে একই লাইনে আল্লাহ পাক নিজের ইবাদত পাশাপাশি বলছেন মাতা পিতার খেদমত, একই লাইনে একই আয়াতে আল্লাহর ইবাদত মা বাবার খেদমত কেন উল্লেখ করেছেন?
অনেকগুলি তফসির আছে, মাত্র দুটি তফসির বলবো। তার মধ্যে এক নাম্বার বলবো, আল্লাহর মধ্যে যেমন মায়া, মাওলার মধ্যে যেরকম মায়া দয়া বান্দার প্রতি, বান্দা 70-80 বছর যদি পাপ করে গুনাহ করে, সর্বশেষ মৃত্যুর আগে আগেও যদি বান্দা বুঝতে পারে অপরাধ করেছি, গুনাহ করেছি, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে যদি চোখে পানি নিয়া আল্লাহর দরবারে হাত উঠায় মাফ চাইতে পারে, আল্লাহর মধ্যে এত মায়া, এত মায়া, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সারা জীবনের পাপ আর গুনাহ আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। আল্লাহ যেমন বান্দারে মাফ করে দেয়, আল্লাহর এই গুণের একটা অংশ মায়া দয়া মোহাব্বত আল্লাহ মা বাবার ভিতরে দিয়ে রাখছেন। সন্তান যদি 1000 অপরাধ করে, 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই, টাকা পয়সা দেয় নাই, মাকে মা বলে ডাক দেয় নাই, আব্বাকে আব্বা বলে ডাক দেয় নাই, অনেক দিন পর্যন্ত মা বাবার কাছ থেকে দূরে দূরে থেকেছে, অভিমান করেছে, এই সন্তান যদি আবার মা বাবার সামনে দাঁড়ায়া চোখে পানি দেখায়া মা বাবাকে ডাক দিয়া মাফ চাইতে পারে, আল্লাহ যেমন তার বান্দাকে মাফ করে দেন। পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার কাছে ভুল করবার পরে মাফ চায়, ক্ষমা চায়, পৃথিবীর কোন মা বাবাও সন্তানকে মাফ না করে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা?